ফেসবুকে মনিটাইজেশন আসার পর থেকে ছেলে মেয়ে থেকে শুরু করে দাদা বৌদি কাকু কাকিমা দাদু দিদা সবাই এখন ফেসবুকে মিনি ভ্লগার লং ভ্লগার। তাও ঠিক আছে ভাই, পশ্চিমবঙ্গে থেকে ঘুগনি বিক্রি না করে ডেলি বালছাল ভ্লগার হয়ে টাকা ইনকাম করা অনেক ভালো, কিন্তু ভাই এসব আবার কি ভ্লগ ভিডিও? আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম, খুব কষ্ট হচ্ছিল গো। এই ছাগল কি বলে? এতদিন ধরে লোকের মুখে শুনতাম যে বাবার কুলাঙ্গার ছেলে, আজকে সেই কুলাঙ্গার ছেলেকে নিজের চোখে দেখে নিলাম ভাই। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিবাশিরো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাংলার সর্বপ্রথম এক কুলাঙ্গার ছেলের তার বাবার শ্রাদ্ধের মিনি ভ্লগ। তাই সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকে লুকসটা দেখো গো। চলো হালকা করে রেডি হই, গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ। আরে ভাই, এটা তোর বাবার বাৎসরিক শ্রাদ্ধ, তোর বাবার বিয়ে বা তোর বিয়ে নয় যে মনে এত ফুর্তি নিয়ে গেট রেডি উইথ মি ভিডিও বানাচ্ছিস, তাও আর ইন মাই বাবার শ্রাদ্ধ। এইসব দেখার পর তোর বাবাও স্বর্গ থেকে তোকে কি বলবে জানিস? একটা চোদাবোকা ছেলের জন্ম দিয়েছিলাম আমি। না মানে এটা কি সুমির ভাই? নিজের না হলেও বৈধ অবৈধ কাকাতো জ্যাঠাতো মামাতো মাসিতো পিসিতো বা পাড়াতো কোনো ভাই? জানি না। আসলে এখানে এদের কোনো দোষ নেই ভাই, আসল দোষ হলো সুমির রয় লাইফস্টাইলে। সে তো আসল নাটের গুরু পাটেশ্বর। দাদুর শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানিয়ে ভাইরাল হয়ে এখন সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে বিশাল বড় বাড়ি বানিয়ে নিয়েছে, আর তা দেখে এরা নিজের বাবার শ্রাদ্ধের 14 গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে ভাই। ঠিক বলেছিস। আবার শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো, নিচেও ধুতি উপরেও ধুতি। তো কি তুই বাবার শ্রাদ্ধে ধুতি না পরে নিচেও জাঙ্গিয়া উপরে জাঙ্গিয়া পরবি ভেবেছিলি? আর তোর যা বাবার প্রতি সম্মান দেখছি তা দেখে তো মনে হচ্ছে জাঙ্গিয়া কেন, পারলে তুই ল্যাংটো হয়ে বাবার শ্রাদ্ধ করতে বসবি। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है वरना मैं এক গুঁজে দিলাম, ধুর পইতে বেরোচ্ছে না। এই ধুতির কাছাটা পিছনে গুঁজলাম। শুধু ধুতির কাছা না ভাই, পুরো ধুতিটাই তুই নিজের পেছনে গুজে নে। আজ তোর বাবা বেঁচে থাকলে তোর সঙ্গে এটাই করতো, পুরো ধুতিটাই তোর পেছনে গুজে দিত। একটু ক্যাট মেরে নিলাম। আহা, স্টাইলটা দেখছো? উফ, হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ হ্যাঁ ভাই, একদম পুরো হ্যান্ডসাম চোদাবোকা গান্ডু লাগছে। আমার মতো তোর বাবা উপর থেকে তোকে দেখছে আর তারও ইচ্ছে করছে তোর গালে জুতো দিয়ে থাবড়ানোর। ভুঁড়ি হয়ে গেছে গো। বাবার মৃত্যুর শোকে ছেলেদের খাওয়া দাওয়া ঘুম সবকিছুই বন্ধ হয়ে যায়, আর এই চোদাবোকার নাকি ভুঁড়ি বাড়ছে। ভাবা যায়? তা বাড়বে না কেন ভাই? তুই তো বাবার মৃত্যুর শোকে 1 বছর ধরে গান্ডে পিন্ডে গিলে গিলে একটা বড় গান্ডুতে পরিণত হয়ে গেছিস, তাই এখন বাবার বাৎসরিক শ্রাদ্ধে গান্ডুগিরি করছিস। हाँ এই শ্রাদ্ধ চলছে, বাবার শ্রাদ্ধের ভাতের চাল নিলাম। আবার শ্রাদ্ধ চলছে, বাবার জন্য শ্রাদ্ধের ভাত তৈরি হচ্ছে। শ্রাদ্ধ চলেই যাচ্ছে, দেখো কীর্তন হচ্ছে। বাবার জন্য শ্রাদ্ধের ভাত দিয়ে পিণ্ড তৈরি করছি, আবার কীর্তন হচ্ছে। কীর্তন আবার কেন ভাই? আমি তো ভেবেছিলাম যে তুই তোর বাবার শ্রাদ্ধে ডিজে করবি আর সেখানে বাংলা মদ খেয়ে মাতাল ডান্স করবি, তা না করে কীর্তন করছে। না ভাই, এটা একদম তোর ভিডিওর সঙ্গে মানাচ্ছে না। পরের বছর তুই তোর বাবার শ্রাদ্ধে ডিজে করিস ভাই, তাহলে আরো অনেক ভিউজ পাবি, বুঝলি? हाँ বাবার জন্য শ্রাদ্ধের ভাত দিয়ে পিণ্ড তৈরি করছি, আবার কীর্তন হচ্ছে। বাবাও পূর্বপুরুষদের খাওয়ার জন্য পিণ্ড দিলাম। আর ভাই, তুই তোর ভিডিওতে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে কি বোঝাতে যাচ্ছিস? যে তুই তোর বাবার মৃত্যুতে অনেক কষ্টে আছিস? हाँ তোর কর্মকাণ্ড দেখে আমরা কেন, তোর বাবা বুঝে গেছে যে তোর কষ্টটা কোথায়, তোর মনে নয় তোর পদে। তাই স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদ দিয়ে ডিজি মিউজিক লাগা যা। বাবাও পূর্বপুরুষদের খাওয়ার জন্য পিণ্ড দিলাম, কীর্তন হয়েই যাচ্ছে। খেয়ে নাও বাবা। তোর মতন ফোলা আমার দরকার নাই, তোরে জন্ম দিয়ে আমি ভুল করছি কুলঙ্গার। এইভাবে বাবার শ্রাদ্ধের কাজ ফুরালো, নোটে গাছটি মুড়ালো। যেখানেই থাকো শান্তিতে থাকো বাবা। বাবার শ্রাদ্ধের পিণ্ডি তো একবারে চটকে দিলি, এরপরেও তোর মনে হয় যে তোর বাবা শান্তিতে থাকতে পারবে? তোর বাবা যদি স্বর্গে থাকে না, তবুও শান্তিতে থাকতে পারবে না ভাই। বেঁচে থাকতে নিশ্চয়ই মানুষটাকে তুই শান্তিতে থাকতে দিসনি, অন্তত এবার তো মানুষটাকে শান্তিতে থাকতে দে। কিন্তু না ভাই, ওই যে কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমনি এরও ভিউসের লোভ কোনোদিন যাবে না। কিছুদিন পর দেখবে আরো কারো না কারো শ্রাদ্ধের ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ, শ্রাদ্ধে বসতে হবে। চলো রেডি হই, গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ। 1 বছর আগে আমার বাবা মারা গিয়েছিলেন। আজ শ্রাদ্ধের পর বাবার আত্মা মুক্তি পাবে, বাবার আত্মা শান্তি পাবে। মানুষ লোক দেখানো ভালোবাসা দেয়, কিন্তু এ তো দেখছি নিজের বাবাকেই লোক দেখানো অসম্মান করছে। ভাই, এরকম সন্তান যেন সবার ঘরে ঘরে না জন্মায়।
বাবা যে কি জিনিস সেটা অনেকেই বাবা থাকতে বোঝে না। আমিও যেমন বাবা মারা যাওয়ার পর বুঝেছি বাবা কি জিনিস, কিন্তু এই চোদাবকা তো বাবা না থাকার পরেও বুঝতে পারছে না। মানে কি বলবো, যাই হোক। জানি ছেলেরা সহজে কান্না করে না, নিজের দুঃখ কষ্ট নিজের মনের মধ্যে চেপে রাখে, কিন্তু ভাই তোর মতো গান্ডুগিরি কে করে? তোকে দেখেই তো মনে হচ্ছে তুই তোর বাবার মৃত্যুতে মহা খুশি। বাবার বাৎসরিক শ্রাদ্ধে ভিডিও করাটা খারাপ না, কিন্তু ভাই তুই এই যে আজকে আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ গো, গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ, এইসব পাগলা চোদা মেয়ের মতো কাজ কে করে ভাই? একমাত্র তুই। মানুষ দাদু ঠাকুরদার শ্রাদ্ধের ভিডিও বানায়, ভ্লগ বানায়, সেটাও না হয় মানা যায় কারণ তারা বয়স্ক মানুষ, কিন্তু একটা ইয়ং ছেলে তার বাবার শ্রাদ্ধে এভাবে ভিডিও কি করে বানাতে পারে? জানি না। ভালো করে বানাতো তাও না হয় মানা যেত, কিন্তু ভিডিওতে তার কথা শুনলেই মনে হচ্ছে যে যেন ধুতি পরে শ্রাদ্ধে নয় বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। ভিউসের জন্য আর কতটা নিচে নামবে ভাই? জানি না। না মানে বলছি কি ভাই, এটা তোর নিজের বাবা তো? নিজের বাবাকে কে এভাবে অসম্মান করতে পারে, তাও আবার বাবার শ্রাদ্ধে? শেষ রে ভাই শেষ, আমাদের পরবর্তী প্রজন্ম শেষ। আর কিছুদিন অপেক্ষা করো, নিজের বাবার শ্মশান ঘাটের ভ্লগও তোমরা দেখতে পাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার আর বলার কোনো ভাষা নেই, তবে একটা কথা আমি বলতে চাই, সামান্য কিছু ভিউসের জন্য নিজের জন্মদাতা বাবাকে এইভাবে অসম্মান করিস না ভাই। বাকিটা তোর ব্যাপার। সামান্য ভিউসের জন্য যদি তুই নিজের বাবা মাকে এইভাবে অসম্মান করতে পারবি মনে করিস, তাহলে কর, তোর যা ইচ্ছা কর। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি, চাইলে এখানে আমাকে অ্যাড করতে পারো। যাও যাও যাও, এক্ষুনি যাও। তো চলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবো। তো তুমি সব ভালো তো গাইছেন ভাই, বাই।